প্রিয় দর্শক, আজ তোমাদেরকে জানাবো ব্লিনা ক্যান্সারের প্রতিরোধক হিসেবে কাজ করে কেমোথেরাপির বিকল্প। তো ব্লাড ক্যান্সার যাদের হয়, ব্লাড ক্যান্সার থেকে আজকে মুক্তির উপায় সম্পর্কে তোমরা জানতে চলেছ। আজকের বিষয় হচ্ছে ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন, কেমোথেরাপির বিকল্প হিসেবে চলে আসলো ব্লিনা। এটা 100% একেবারে সফল হয়েছে। তো চলো আমরা ভিডিওটি সম্পূর্ণ করি, তাহলে আমরা জানতে পারবো পুরো প্রক্রিয়াটি। তো এই বিলনা ওষুধটি একটি ইউনোথেরাপি বা যা ক্যান্সারের কোষগুলো সন্ধান করে, মানে এই এই যে বিলনা, এটি ক্যান্সারের যে কোষগুলো আছে সেই কোষগুলোকে কি করে সন্ধান করে, সেই কোষগুলোকে করে ধ্বংস, যাতে দেহের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা তাদের শনাক্ত করতে পারে এবং ধ্বংস করতে পারে। আর এই অনুসন্ধানের ক্ষেত্রে দেহের স্বাস্থ্যকর কোষগুলো অক্ষত থাকে। সম্প্রতি চিকিৎসায় ব্লিটোমোবাপ বা ব্লিনা নামের এই ওষুধটি ব্যবহারে কেমোথেরাপির চেয়ে বেশি সফলতা পেয়েছে। যেমন কেমোথেরাপি যদি হতো, কেমোথেরাপিতে অনেক সুস্থ কোষগুলো নষ্ট হয়ে যেত এই চিকিৎসার মাধ্যমে। তো এখন ব্লিনা চিকিৎসা কিন্তু আমাদের সুস্থ কোষে আক্রান্ত করে না, যেমন ক্যান্সারের যে কোষগুলো ধ্বংস করতে হবে সেই কোষগুলোকেই আকর্ষণ করে থাকি। এখন ব্লিনা ইতিমধ্যে ক্যান্সার আক্রান্ত প্রায়শঃ চিকিৎসার লাইসেন্সও পেয়েছে। বিশেষজ্ঞরা আশা করেছেন এটি শিশুদের নিরাপদ ও ক্যান্সার চিকিৎসায় সহায়তা করবে। ক্যান্সারের আক্রান্ত কিছু শিশুকে কেমোথেরাপির চেয়ে অনেক কম বিষাক্ত এই নতুন ওষুধ দিয়ে চিকিৎসা করা হচ্ছে। লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটালে ব্লাড ক্যান্সার আক্রান্ত 11 বছর বয়সী আর্থারকে দিয়ে শিশুদের মধ্যে প্রথম এই ওষুধটি প্রয়োগ করা হয়েছিল। যুক্তরাজ্য জুড়ে প্রায় 20টি কেন্দ্র বি সেল অ্যাক্টিউট ও লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া BALL আক্রান্ত শিশুদের চিকিৎসায় এটি অফ লেভেলে ব্যবহার করেছে। একটি পাতলা প্লাস্টিকের টিউবের মাধ্যমে পরিচিত তরলের একটি ব্যাগের মধ্যে বিলীন থাকে। বেশ কয়েক মাস ধরে চলে। রোগীর বাহুর একটি শিরায় এটি লাগানো থাকে। ঔষধটি একটি ইমোথেরাপি যা ক্যান্সারের কোষগুলোর সন্ধান করে, যাতে দেহের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা তাদের শনাক্ত করতে পারে এবং ধ্বংসও করতে পারে। আর এই অনুসন্ধানের ক্ষেত্রে স্বাস্থ্যকর কোষগুলো অক্ষত থাকে। তবে কেমোথেরাপিতে এর বিপরীত ফলও ঘটে। ড্রাগটি রক্ত প্রবাহে কত দ্রুত প্রবাহিত হবে তা একটি ভ্যাটালিজিত পাম্প দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এর একটি ব্যাগ কয়েকদিন স্থায়ী হয়। এর সব কয়টি কিট মিলে একটি A4 সাইজের চেয়ে ছোট ব্যাকপ্যাকে বহন করা যায়, ফলে এটি বহন করা খুব সহজ। তাই আর্থার এই চিকিৎসা চলাকালীন বিভিন্ন কাজ করতে পারে, যেমন পার্কের দোলনা খেলতে খেলতে বিলিয়ে নেওয়া। তার পরিবারে এই থেরাপিকে কিছুটা আশার আলো বলে অভিহিত করেছে, কারণ এই চিকিৎসার পর আর্থারের শরীর আগের মতো ভেঙে পড়েনি। এছাড়া হাসপাতালে যাওয়ার পরিবর্তে বাসায় বসে কিংবা রাস্তায় চলার পথেও এটি নেওয়া যায়। তাই এটি ব্যবহারের সময় আর্থার তার পরিবারের সঙ্গে বাড়িতে অনেক বেশি সময় কাটানোর সুযোগ পায়। আর্থার তার সঙ্গে সবসময় একটি রাকস্যাক বহন করতে চায়, যার নাম দিয়েছিল ব্লিনা ব্যাকপ্যাক, যা শরীরের সাথেই লেগে থাকবে বা শরীরেই আটকানো থাকে। তার শরীরে ক্যান্সারের চিকিৎসা কেমোথেরাপি তেমন পরিবর্তন না আনতে পারেনি, উল্টে তার শরীরও ভেঙে পড়ে। তাই আর্থারের জন্য ব্লিটোমোড বা ব্লিনা ছিল একমাত্র বিকল্প চিকিৎসা। কেমোথেরাপি তার শরীরকে খুব দুর্বল করে দিয়েছিল এবং শেষ দিকে এটি তার শরীরে কাজ করা বন্ধ করে দিয়েছিল। এর তুলনায় সে তার ব্লিনা ব্যবহারের দিনগুলো অনেক বেশি উপভোগ করেছে। কঠিন চ্যালেঞ্জ ও অনন্য রোগীর মতো আর্থারকেও তার ইনফিউশন শুরু করার আগে গুরুতর প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা কমাতে ব্লিনা নামের এই ওষুধটি দেওয়া হয়েছিল। প্রথমে তার হালকা জ্বর হয়েছিল এবং চেকআপের জন্য তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। এর অল্প কয়েকদিন পরেই সে বাড়ি ফিরে যায়। এই সময় সারাক্ষণ ব্যাকপ্যাকটি আর্থারের সঙ্গেই থাকতো। আর্থারের মা সেন্ড্রিন বলেন, কেমোথেরাপি নিয়ে আর্থারের খুব কষ্ট হতো। এর তুলনায় ব্লিনা দিয়ে চিকিৎসা নেওয়া তার জন্য অনেক বেশি স্বস্তিদায়ক ছিল। তিনি বলেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। আমরা প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবেলা করছিলাম, কারণ তার শরীরের চিকিৎসা ব্যবহৃত বিভিন্ন ওষুধের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছিল। আর্থারের মা বলেন, আমরা তাকে অনেক বেশি কষ্ট দিই, কেমোথেরাপি সুস্থ করার চেষ্টা করেছিলাম। এটা মেনে নেওয়া খুব কঠিন বড় পদক্ষেপ। সে সময় আর্থারের প্রতি 4 দিন পর পর হাসপাতালে যেতে হতো, যাতে ডাক্তাররা ব্লিনা কিউটি টপ আপ করতে পারে।
তবে বাকি সময়টা সে বাড়িতে থেকেই চিকিৎসা নিতে পারত। 2023 সালের এপ্রিল মাসে আর্থার তার হাত থেকে সর্বশেষ পাইপ অপসারণ করে। তার মা সেন্টেন বলেন, এটি ছিল অনেক বড় একটি পদক্ষেপ, এরপরে সে সুস্থ আছেন। চিকিৎসকরা বলেছেন বিলনা কেমোর বিপরীতে 80% পর্যন্ত কার্যকর। যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় 450টি শিশু আর্থার মতো এই ক্যান্সার আক্রান্ত হয়। চিফ ইনভেস্টিগেটর অ্যান্ড কনসালটেন্ট পেডিয়াট্রিক হেমাটোলজিস্ট অধ্যাপক অজয় ভরা বলেন, কেমোথেরাপি এমন একটি বিষ যা লিউকেমিক কোষকে মেরে ফেলে, তবে এর সঙ্গে স্বাভাবিক কোষকেও হত্যা করে এবং ক্ষতিগ্রস্ত করে। তিনি বলেন, সে তুলনায় ব্লুটামোপ একটি মৃদু বা আরামদায়ক চিকিৎসা, যাকে বলা হয় ব্লিনা। আরেকটি ইউমোথেরাপি ড্রাগস টিউমেরিক অ্যান্টিজেন সিআর রিসেপ্টর সেল থেরাপি টিআরসি সম্প্রতি এই চিকিৎসায় জনপ্রিয় হয়ে উঠেছে। সিআরটি সেল থেরাপি হলো একটি নতুন ধরনের ইমোথেরাপি যা ক্যান্সারের কোষগুলো শনাক্ত করে এবং আক্রমণ করতে রোগীর নিজস্ব টি কোষ ব্যবহার করে। বিশেষভাবে পরবর্তী টি কোষগুলো সরাসরি সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট কিছু ক্যান্সারকে লক্ষ্য করার জন্য ব্যবহার করা হয়। ল্যাবে পুনঃপ্রোগ্রামে করা এই টি কোষগুলো লিম্ফোমা বা কোষগুলোকে আক্রমণ করে এবং মেরে ফেলার জন্য ইমিউন ও সিস্টেমকে শক্তিশালী করে। তবে এটি বিলিনার চেয়ে বেশি ব্যয়বহুল এবং কিছুটা বেশি সময় সাপেক্ষ। সেন্ড্রিন বলেন, চিকিৎসককে ধন্যবাদ, আর্থার এখন ক্যান্সার মুক্ত। তিনি বলেন, নতুন বছরে আমরা জানাতে পারলাম বিলিনার কাজ করেছে এবং সে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। আর্থার এখন সম্পূর্ণ ক্যান্সার মুক্ত হওয়ায় সে এখন আগের মতো সে ভায়োলিন বাজাতে পারে এবং দূর দেশে যেতে পারে। বিনা চিকিৎসায় সে এখন সব জায়গায় চলাচল করতে পারে। তার মানে আমরা বুঝতে পারলাম বিনা কেমোথেরাপির চেয়ে অধিক লাভজনক এবং সময় সাপেক্ষ, কম লাগে এবং অনেক কোষকে ধ্বংস করে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস।